যাদের অনুযায়ী বলল, হুজুর আপনি এমন কথা বলবেন না, আমার সন্তানেরা হয়তো খেলাধুলা করছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি 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 খাওয়া দাওয়া করে না, কোনো অসুবিধা নাই। আল্লাহ নবী বললেন, আমার জাবের রে, এটা কোনোদিন হতে পারে না। আল্লাহ পাক জিবরিলকে বললেন, আমার জিবরাইল, তুমি আমার নবীকে গিয়ে বলো, আমার রাসূল যেন জাবেরের দুটো ছেলের নাম ধরে একবার আওয়াজটা দেয়। যখনই রাসূলুল্লাহ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটো ছেলের নাম দুটো ধরে যখনই ডেকেছে, আমার আল্লাহ ওই মরে যাওয়া ছেলেগুলোকে আল্লাহ জিন্দা করে রাসূলুল্লাহর সামনেই পাঠিয়ে দিয়েছে। মুসলমানেরা, সাহাবায়ে কেরামেরা খন্দকের ময়দানে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পুরো আরামের সাথে সবাই খাওয়া দাওয়া করলেন। হাড়গুলোকে রাসূলুল্লাহ একটা জায়গায় জড়ো করতে বললেন। সাহাবায়ে কেরামেরা সমস্ত হাড়গুলোকে একটা জায়গায় জড়ো করে দিলেন। আল্লাহর নবী একটা দোয়া পড়ে ওই হাড়েতে যখনই ফুঁক দিলেন, দম দিলেন, আল্লাহ পাক সেই ছাগলটাকে আবার জিন্দা করে দিয়েছিলেন। বলো না সুবহানাল্লাহ। এতগুলো মানুষ আছেন, জান করে বলো না সুবহানাল্লাহ। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ছাগলকে জানিয়ে দিয়ে যায়, ও দুনিয়ার মুসলমানেরা, হে আমার নবীর উম্মত উম্মতিরা, ওই কাফেরদের কাছে একজন বড় দুর্ধর্ষ যোদ্ধা ব্যক্তি ছিল, যার নাম হাদিস শরীফের মধ্যে এসেছে আমর বিন আব্দুদ্দুহ, যার বয়সটা বলা হয়েছে 90 বছর। একা 100টা মানুষের সাথে যুদ্ধ করতে পারে। কত বয়স? কত বয়স? 90 বছর বয়স। এই 90 বছর বয়স এখানকার মানুষ আছে না? করে হায়াতে আছে কি গো? থাকলেও বুঝতে পারে 90 বছর বয়স 100টা মানুষের সাথে একা লড়াই। পাল্লা এইরকম পাল্লা মক্কার কাফেরদের কাছ থেকে এসে খান্দকের ময়দানে এদিকে একবার যাচ্ছে, গত্তর এদিকে একবার যাচ্ছে, পার করতে পারছে না, কোন রকম ভাবে পার করতে পারছে না। এ মাথায় যায়, এ মাথায় যায়, এ জানিয়ে যায়, ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহর হুকুম হয়ে গেল আমর বিন আব্দুদ্দুহ কোন একটা দিক থেকে আর কোন রকম ভাবে গত্তটা নিজেদের দিক থেকে রাসূলুল্লাহর দিকে পার করে নিয়ে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে আওয়াজ দিচ্ছে, ও মুহাম্মদ আরবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় রয়েছে তোমার সেই পালোয়ান? আমার কাছে পাঠিয়ে দাও। আমি আমার সাথে যুদ্ধ করবে, আমার সাথে মোকাবেলা করবে, আমার সাথে যুদ্ধ করবে। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে রইলেন। আমার সাহাবায়ে কেরামেরা আমর বিন আব্দুদ্দুহ কতটা পার করে নিয়ে দাঁড় করে রয়েছে। আমার সাহাবারে, কে রয়েছে বাবা? একজন হাতটা তোলো, আমরের সাথে মোকাবেলা করতে হবে, আমরের সাথে যুদ্ধ করতে হবে। সাহাবায়ে কেরামরা সবাই বসে রয়েছে, কোন সাহাবায়ে কেরাম হাত তুলছেন না। এই সাহাবায়ে কেরামদের ভেতর থেকে অল্প বয়স্ক, বাচ্চা বয়স্ক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা তুলে দিয়ে বলে দিল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইকা ইয়া শাফিউল মুজনিবি, লাব্বাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আলী এই আমর বিন আব্দুদ্দুহর সাথে মোকাবেলা করার জন্য আমি আলী তৈরি হয়ে গেলাম। কি আলী? যার নামটাই কাফি বলে, হায়দার মওলা আলী, যার নামটাই কাফি, বেশি প্রয়োজন। এই নাম শত্রুদের দিলকে বের করে দেয়। এটা আলী হুজুরের জন্মটা কোথায় হয়েছিল বলে একটু উত্তর দেন শুনি। কি গো জানেন না? এত সহজ সাধারণ প্রশ্ন, কথা বলেন। কোথা? কাবা শরীফের ঘরের ভেতরে, বাইতুল্লাহ কাবা ঘরের ভেতরে হযরত আলী হুজুরের জন্ম হয়েছে। আলী হুজুরের আম্মা প্রেগনেন্ট গর্ভবতী অবস্থায় খানায় কাবা বাইতুল্লাহ শরীফটা তওয়াফ করেছে। এই করতে করতে প্রসাদের যন্ত্রণা যখন এসেছে, কি করবে? হেরেমের চত্বর নোংরা হয়ে যাবে, নোংরা জিনিস কি করা যায়? কোথাও যেতেও পাচ্ছেন না। তখন তো কাবা শরীফের গেটটা না নিচুতে ছিল, একদম নিচু।
তালা মারা থাকতো না, খোলা থাকতো। তিনি খুলে ভেতরে ঢুকে পড়েছেন। ইজ্জতের একটা ব্যাপার আছে, সম্মানের ব্যাপার আছে, বেউসুদি হয়ে ভেতরে ঢুকে পড়েছেন। যখনই ঢুকেছেন এই কাবাঘরের ভেতরে আল্লাহ পাক হযরত আলী হুজুরের জন্ম দিয়েছে। এটা জোরে বলে। যখন পৃথিবীর জমিনে এসেছে দুটো চোখে অন্ধ হয়েছে।